أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের ওকে, আমরা যেটা জানি যে আপনারা এখানে যারা আছেন, আমরা আরবি পড়তে পারি না, এই জন্য আমরা এখানে জয়েন করেছি, তাই না? কারেক্ট স্যার। হ্যাঁ, গত ক্লাসে আমাদের যে অংশগুলি হয়েছে এটার উপরে কি আপনাদের কন্ট্রোল এসেছে? স্যার মোটামুটি। আচ্ছা, আমি একটা হোম টাস্ক দিছিলাম, তাই না, গত ক্লাসে? মনে আছে? গত ক্লাসে একটা হোম টাস্ক দেওয়া হয়েছিল আহ, যে স্যার দিয়েছিলেন স্যার। হুম, কিন্তু হোয়াট ইজ ভেরি ইন্টারেস্টিং জানেন, নট এ সিঙ্গেল ওয়ান, ঠিক হয়ে গেছে। নট এ সিঙ্গেল ওয়ান ডিড হিজ হোম টাস্ক। কোনটা প্যাকেটটা? দাদা ওইটা ছাড়া ল্যাপটপ চালানো যাবে না। আপনাদের কারোর কি কোনো সাজেশন আছে যারা আছেন অলরেডি, আমরা কোর্সটা কিভাবে প্রোগ্রেস করতে পারি? স্যার আপনি তো আহ, মানে আমাদের থেকে মানে এই কোর্সটা আরো মানে কিভাবে শেখানো যায় পারদর্শী স্যার আপনি। হুম, আমরা কিভাবে বলতে পারবো, আমার আইডিয়া নাই ব্যক্তিগতভাবে। বুঝতে পারছি না আমরা, আমাদের গ্রুপে জনসংখ্যা হলো মোর দেন 100, এই গ্রুপে 195 জন। 195 জনের মধ্যে আমরা 7 জন আছি, তাই না? এখন আজকে দ্বিতীয় ক্লাস, 7 জনকে নিয়ে আমি তো আসলে আগাতে পারবো না, তাই না? আমি সাজেস্ট করব কি জানেন, আমি সাজেস্ট করব উই ডিসকন্টিনিউ দি কোর্স, এবং আপনারা এই 7 জন 5 জন যারা আছেন আশেপাশে ওই ইমাম সাহেবকে ডাকলে উনিও পড়াতে পারবেন। এবং মানে কি বলেন? স্যার এখন তো আসসালামু আলাইকুম স্যার। জি ভাই, স্যার ওয়ালাইকুম এখন আসসালাম। তো ঈদের আমেজ এখনো মানুষের থেকে শেষ হয়নি মনে হচ্ছে বুঝতে স্যার। পারছি। That's অফিস right. আওয়ার তো অফিস তো শুরু হয় নাই, হুম। অনেকের ছুটিও শেষ নেই। এখন আমরা একটা মানে অপশন চাইছিলাম গতদিন, যে রবিবার থেকে আজকে থেকে রবিবার থেকে করবো কি। হয়তো ইয়ে শুরু হবে, ও, এখনো অনেকে বাড়িতে আছে। বুঝতে পারছি, তাহলে আমরা এক কাজ করি, আজকে বাদ দেই। কারণ যদি কেউ আসলে শিখতে চায় তাহলে তাকে বাদ রেখে তো আসলে প্রোগ্রেস করা ঠিক হবে না। স্যার সেটাই মনে হয় ভালো হয় স্যার, আজকে ওকে, ইনশাআল্লাহ। ইয়ে করে আগামী ক্লাস থেকে। হ্যাঁ, এখন আপনারা যারা আছেন তাদের জন্য শুধু এইটুকু বলি, এই আলফাবেট গুলি একটু চিনে রাখেন, এখানে স্যার আলফাবেট। আমরা স্যার যেগুলা পড়ছি ওগুলো একটু রিভিশন দিয়ে একটু শেষ করে দিলে হবে আচ্ছা, স্যার। এই যে জেড জবর পেশগুলি একটু চিনে রাখি। হুম। তারপরে তাসদিদ চিনে রাখি এবং সুকুন চিনে রাখি, ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে শেষ করি না? জি আচ্ছা। আসসালাম। স্যার জি, স্যার ঠিক আছে স্যার, বাট আমরা শিখতে চাই স্যার। আমরা ইনশাল্লাহ। আজকে ওই যে যিনি বললো ঈদের কারণেই ছুটিও শেষ হয়নি, অনেকে বাইরে আছে, এগুলো হয়তো উপস্থিতি কম স্যার, বাট আশা করি আগামী ক্লাসে উপস্থিতি অনেক বেড়ে যাবে স্যার। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা আশাবাদী। বাট আপনাদের জন্য, আপনারা যারা আছেন, আই এম ফিলিং ব্যাড ফর ইউ। আপনারা এই যে কোরআন এটা পড়া নিজেরা নিজেও শেখা যায়, ইউটিউবে কি চেষ্টা করেছিলেন আপনারা? স্যার আসলে এই মানে ব্যক্তিগতভাবে আমি আমারটা বলতে পারি, এই ঈদ সংক্রান্ত সমস্ত
অ্যাক্টিভিটিস কাজকর্মতে আমি আসলে ব্যক্তিগতভাবে এটা আর দেখতে পারি নাই। ওকে ওকে, ইনশাল্লাহ আমরা স্যার সময় ওই আপনি যেটা দিয়েছিলেন স্যার ইউটিউব লিংক, হ্যাঁ, ওইটা প্র্যাকটিস করছি স্যার। ওই ও, যে অন্য কোনো চ্যানেলে যাই নাই, কিন্তু ওখান থেকে প্র্যাকটিস করছি স্যার আচ্ছা ঠিক উচ্চারণ আছে। গুলা। আমি আমি আজকে দুই একটা আরেকটু লিঙ্ক দিয়ে দেব। কারণ এই পড়ার, এটার জন্য মানে পড়তে শেখার জন্য ম্যাটার অফ 3 to 4 আওয়ার্স, 4-5 ঘন্টা লাগে। এটা তো ওই যে মানে ইংরেজি আর বাংলার মধ্যে মনে করেন বাংলার সাথে এটার সাথে অনেক পার্থক্য আছে, তাই না? ইট ইজ অ্যাবসলিউটলি ইজি। সাউন্ড তো ক্লিয়ার না। হ্যাঁ, 3-4 ঘন্টার বেশি সময় লাগে না। ওকে, যেমন স্যার ইচ্ছা থাকতে হয় স্যার। হ্যাঁ, আমরা জাস্ট একটু যদি দেখি, সিন্স আমরা 5-7 মিনিট সময় নিই। মনে করেন বা, বায়ের উপরে যদি জবর দেই, বা জবর বা, আরেকটা বায়ের উপরে যদি জবর দেই হয়ে গেল বা বা, তাই না? কারেক্ট স্যার। বা বা, আচ্ছা, তাহলে আরেকটা বা যদি লিখি হয়ে গেল বা বা বা। এখন বায়ের উপরে যদি সুকুন দেই হলো বাব, এরপরে যদি জবর দেই হলো বাব্বা, কিংবা আমরা পরিচিত নেই আবা, স্যার আবা। এখন যদি আমি আরেকটা বা লিখি আবা বা, তাই না? এটার উপর স্যার, একটু যদি বলতেন ওই যে আলিফের উপরে যে হামজাটা দেই, এটার কি কি যেন বলেছিলেন, ভুলে গিয়েছে স্যার। এটা আলিফ, এটা হামজা। আমাদের একটা আরেকটা আছে এরকম আলিফ। ওকে, এটা আরেকটা হলো আলিফ, এই যে এটা, আর এটা হলো হামজা। এইভাবে লেখে, ও, এইভাবে লেখে, এটাকে বলে হামজা। হামজা, কারেক্ট। ওই যে আলিফের মতো করে উপরে বা নিচে দিয়ে লিখলে উচ্চারণ হবে হামজা। ওই হামজা, এটাও এগুলি সব হামজা। ও, আর কখনো কখনো এটা নিজে নিজে এই যে এই স্টাইলে বসে। প্রথমটা ও, আলিফ, ওয়ার উপরে দিলেও হামজা স্যার। ওর উপরে দিল হামজা। ও, এই জিনিসটা স্যার আমি তবে ভুলে কি গিয়েছিলাম হামজার আজকে কি তাহলে শিখলাম। স্যার কোনো ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্ব নাই? এই আছে, এই যে এই যে এই যে হামজা। ও, ওই আসিফ মেহর আলী নামে এক ভদ্রলোক আছে, উনি ইউটিউবে পড়ান। উনি বলেন এগুলিকে হামজা চেয়ার। ওকে, হামজার চেয়ার চেয়ার, চেয়ার। কারেক্ট, চেয়ার চেয়ার অফ হামজা, স্যার যেটার উপর হামজা বসে। ওকে, আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পেরেছি এটা স্যার। উনি নাম দিছেন আর কি, ভালো নাম দিছে। এগুলো হামজা। যেমন মনে করেন আমরা এমনি যদি বলি, দেখেন তো, আমরা যদি বলি আলিফ জবর আ, তাই না? আলিফ জবর আ, কারেক্ট স্যার। ওকে, আমরা নর্মালি আমরা দেখি আর কি আলিফ জবর আ। বেসিক্যালি এটা আলিফ জবর আ না, এটা হওয়া উচিত হামজা জবর আ। আমাদের সাবকন্টিনেন্টের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে আপনি যদি সৌদি আরবের কোরআন দেখেন, তাহলে এই এই লেখাটা পাবেন। ওকে, হামজা। তাহলে হামজা জের, হামজা জবর আ, হামজা জের ই। ওকে, হামজা জবর আ। কারেক্ট, হামজা জের ই। তারপরে হামজা, এই আরেকটা হামজা, এটার উপরেও লেখা যায়, এটার উপরে লেখা যায়, আর শুধু হামজাও লেখা যায়। তো কখন কোনটা লিখতে হয় এটার একটা নিয়ম আছে। বাট আমরা, আমাদের এখন নিয়ম দরকার নেই, আমরা শুধু লেখাগুলি দেখলেই, পরিচয় যদি হয়, আমরা যদি এগুলিকে চিনি, দিস উইল বি এনাফ ফর আস, তাই না? হ্যাঁ স্যার, এটা শিখলাম স্যার আবার। এখন যেটা শিখতেছিলাম, হামজা জবর আ, বা জবর আ, কি হলো? আবা। তাহলে এখন কি হলো? আব। আব, কারেক্ট স্যার। তারপরে কি হলো? বা। এই যে দুইটা বর্ণ আব এবং বা, আব্বা, এটাকে একসাথে এইভাবেও লেখা যায়, আব বা। তাইলে এই যে তাসদিদ দিয়ে লেখাটা, আমরা বুঝলাম কি, প্রথমে প্রথম বাটাতে হবে সুকুনওয়ালা, পরের বাটাতে হবে যে হরকতটা আছে। বুঝে গেছে তাসদিদের অর্থটা? স্যার তাহলে মনে করেন বাব, এখন কি হবে? বাব্বা।
বা বি, বা তাসদিদের নিচে আপনি দেখেন ইয়েটা আছে, ও আচ্ছা স্যার। এটা হলো জের। হ্যাঁ হ্যাঁ স্যার, বা বি। হ্যাঁ, তাসদিদের তাসদিদের উপরে যদি থাকে তাহলে হয় জবর, তাসদিদের নিচে যদি হয় থাকে জের। আমরা সাধারণত এটাতে অভ্যস্ত। এইখানে তাসদিদ দিয়ে নিচে জের দেই, তাই না? তো এরা নিচে দেয়, টাইপিং করলে এরকম এসে যায়। তো আমরা চিনে নেই একবারই, যদি উপরে থাকে জবর, নিচে থাকলে জের। এখন ওকে স্যার। এখন আমরা যে পড়ছি, মনে করেন প্রথমে কি, এখন দেখেন এটা পড়তে পারি কিনা, বা জের বি সিনকে ধরছে, তাহলে হলো বিস্মি। বিসমি, ব্যাস। এই কটুক যদি পড়তে পারি, এরপরে আর কি আছে দেখেন, বিসমি এটা পড়তে পারি আমি, তাই না? এরপরে স্যার বিসমি আল্লাহ হি। এখন আল্লাহি এখন বিল্লাহি। ঘটনা দেখেন, এই কটুক যদি আমরা পড়তে বুঝি তাহলে আর কিছু সমস্যা নাই। আলিফের উপরে জের জবর পেশ কিছু নাই, কোনো হরকত নাই, আছে? না স্যার। নাই, তাহলে এটা বাদ, আমার পড়ার সময়টা বাদ যাবে। আলিফের পরে একটা লাম আছে, এটার উপরে কিছু নাই, তাই না? না স্যার, নাই, এটা বাদ যাবে। এটাও বাদ। কারেক্ট, এটা আমি আমার উচ্চারণে আসবে না। তাইলে এখানে দেখেন এই তাসদিদ থাকার কারণে বা গিয়া প্রথমে একে ধরছিল, তাই না? স্যার। তাহলে এখানেও লামের উপরে তাসদিদ আছে, তাইলে স্যার এখন কে ধরবে একে? আহ, মিম। মিম। এই কটুক বুঝেন। তাইলে তাহলে স্যার ওই আলিফটা লেখার দরকার কি যদি নাই লাগে স্যার কাজে? না, এই শব্দটা তো এরকম, আল্লাহু শব্দটা হলো এরকম, হুম। ঠিক আছে? এখন এই যে ইউ হ্যাভ আস্ক এ গুড কোশ্চেন, ইংরেজিতে মনে করেন, যদি ইংরেজি থাকে, আই গো টু স্কুল, ইংরেজিতে যখন রিডিং পড়া হবে, আইকে ডিফারেন্টলি উচ্চারণ হুম। করা হবে, গোকে ডিফারেন্টলি উচ্চারণ করা হবে, এটাকেও আলাদা করে উচ্চারণ করা হবে, প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা। সিমিলারলি বাংলাতেও, কিন্তু আরবিতে তা না। আরবিতে একটাকে আরেকটার সাথে জড়ায়া ধরে উচ্চারণ করা হবে। আপনি এটাকে পড়তে পারবেন না বিসমি আল্লাহি রহমানি রহিম, না, বিসমিল্লাহির, ওকে, হাগিয়া রকে ধরবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওভাবে পড়তে হয়, তাই না? তাহলে হ্যাঁ, এখানে একটা একটা আলিফ আর একটা লাম তাহলে উজ্জ্ব থাকতেছে এখানে, তাই না স্যার? কারেক্ট, উজ্জ্ব থাকতেছে এবং লজিক্যাল। আমরা আপাতত বলবো যে হরকত নাই, পড়া নাই। সেটাই স্যার, আরবিতে অনেক জায়গায় দেখি লেখা আছে কিন্তু উচ্চারণ হয় না, মানে কারেক্ট। তখন না লিখলে কি হয়, মানে জটিলতা কমে মনে হয় নাকি স্যার? না, না লিখলে তো শব্দটাই থাকবে না। ও। হ্যাঁ, না লিখলে শব্দটাই থাকবে না। ও স্যার। ওকে, আমি একটু কোরআন শরীফটা আনি। যদি আমরা ওই মানে আল্লাহু শব্দটা আমাকে লিখতে হবে, ওটাই। এ- এইখানে সামান্য একটু হয়তো জটিলতা আছে, বাট আপনি যদি 2-3 দিন দেখেন, আমরা যেখানে আসলাম, ওকে এখানে আসি এখন, তাহলে বিসমিল্লাহি, আসি আবার, বিসমিল্লাহি, এরপরে আর রাহ, দেখেন, স্যার আমি যেটা মানে আমার জাস্ট নিজস্ব একটা ডাউট আর কি, হ্যাঁ, যে আমার তো মিমের পরে লামকে ধরছে, তা আমি লামই লিখবো ডাইরেক্ট, ওই আলিফ আর একটা এক্সট্রা লাম না লিখলাম তাইলে উচ্চারণ তো ওই মিমের পরে লামই ধরছে বিসমিল কারেক্ট, নাম দিয়ে। কারেক্ট। আচ্ছা, কোনো সময় আপনাকে যদি এখান থেকে পড়তে হয়, এখান থেকে পড়তে হয়, তখন আর পড়তে পারবেন না। মনে করেন এখান থেকে আপনাকে পড়তে হচ্ছে, স্যার এখন করেন তো, এটা পড়তে পারবেন কিনা? লাহি। কেমনে? এখানে একটা সুকুন আছে তো, ও। প্রথমটা সুকুন না? হ্যাঁ এই স্যার, জন্য ওইটা। আল্লাহি পড়তে গেলে এটা লাগবে। হ্যাঁ, ওকে। এখন শুধু আপাতত আমরা ধরে নেই
যে হরকত নেই আমরা পড়বো না। আচ্ছা স্যার। ওকে, এখন আসুন এখানে আমরা একটু এটাকে একটু বড় করে দেই। তাহলে আমার টাইপ করতে হবে না। ওকে, প্রথমে দেখেন, এটা সিন, পরিচিত শব্দ। স্যার। আর সুকুন আমি শূন্য দিয়ে টাইপ করি, এরা এটা দেয়। তাহলে বিসমি এই পর্যন্ত আমার পড়া হয়ে গেল। এই দুইটাতে হরকত নাই, পড়া হবে না, মিম গিয়া লামকে ধরবে। তাহলে মিল আর লামের উপরে একটা জবর আছে। তাহলে প্রথমে এই তাসদিদের কারণে মিম গিয়া লামকে ধরলো, হয়ে গেল বিসমিল। তারপরে এই জবরটা এখন পড়বো, লা, তারপরে হি। হুম। এখন তো এই পর্যন্ত হয়েছে কিনা? হয়েছে স্যার, বিসমিল্লাহি। বিসমিল। তাহলে এই তাসদিদের কারণে, তাসদিদ মানে কি, এখানে একটা সুকুন আছে তাই না? প্রথমে একটা সুকুন আছে, সুকুন হ্যাঁ। আছে, ওই যে আমরা আমরা যেটা হ্যাঁ, পড়ি, মনে করেন হ্যাঁ, কারেক্ট স্যার। আব, এটা হলো আব। আমি যদি আবার বা লিখি, তাহলে এই দুইটাকে আমি একসাথ করে দেব। তাহলে এটা বাদ, এখানে আমি আব। জজম দেব। তাহলে এই জজম মানে কি, এখানে একটা সুকুন ছিল তাই না, হুম। এবং জবর দিলাম আব্বা। আব্বা। তাহলে বিসমিল্লাহ, এটার খারাপ জবর, আপাতত জবর ধরি এমনি, লা এই পর্যন্ত শেষ। হি, হি গিয়ে কি করতেছে দেখেন তো, এই দুইটা নাই পড়া। হি গিয়া কাকে ধরতে হবে? র। কেন? ওই যে তাসদিদ। তাসদিদ আছে, গেল। তাহলে বিসমিল লাহির, হির পর্যন্ত আসলাম। হির পর্যন্ত আসার পরে এখন এই জবরটা পড়তে হবে না? হুম স্যার। জবরের পরে আবার সুকুনওয়ালা একটা শব্দ আছে। তাহলে এই কটুক পড়তে গেলে কি হবে, এই কটুক পড়বো তাই না, রাহ। রাহ। তাহলে বিসমিল্লাহির, হির গিয়া রাহ। এখানে ধরলো। আর এখানে যেহেতু সুকুন আছে, আবার এটা এই জবরটাকে এই সুকুন সহ পড়তে হবে, রাহিম। রাহ মা। এখন নুন গিয়া কাকে ধরবে? আবার র। কেন? তাসদিদ। তার দিয়েছে। তো র, হি, হি, এই ইয়া সহ, হি মি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো এটা পড়া গেছে কিনা? হুম। পড়া গেছে তাই না? বিসমিল্লাহির। ওকে, আমরা এবার পরেরটা পড়ি। এখানে দেখেন, লামের উপরে কি আছে? তাকিন। সুকুন, সুকুন। তাহলে সুকুন। আলিফ গিয়া প্রথমে লামকে ধরবে, তাহলে এটার উচ্চারণ কি হবে? আল। আল, শেষ। হা গিয়া কাকে ধরতে হবে? নিম। তাহলে কি হবে? আল হাম। তাহলে আল হাম। তারপরে তু। দু, দু গিয়া কি কাউকে ধরতে হবে এদিকে? না। না। তারপর লাম গিয়া কি করবে, কাকে ধরবে আগে? লাম, লাম। এই আর লাম। এক লামকে। তাহলে লিল, লিল। এটার জন্য লা, এটার জন্য হি, লিল্লাহি। র গিয়া শুধু কি র উচ্চারণ করা যাবে না, র গিয়া আগে বাকে ধরতে হবে। বাকে। কেন? সুকুন আছে, তাসদীদ মানে একটা তাসদিদ। সুকুন আছে তাই না? তাহলে রব, তারপরে বি গিয়া কি করবে? বি। বিল। লামকে, কারণ সুকুন আছে। স্যার। রব বিল বিল। আলামিনা। দেখেন তো পড়া যায় কিনা, পড়েন। আলা। আপনি এটা পড়েন এখন। আলা মিনা। হ্যাঁ, আলামিনা। পড়া যায়। স্যার। শুধুমাত্র এখন একটা জিনিস বলে দিই, এটাকে খারা জবর বলে তো তাই না? স্যার। এটাকে একটু টান দিবেন, আর কিছু না। আলামিনা, টান টুন আমরা পরে পড়বো ইনশাল্লাহ, আগে পড়াগুলি পড়তে পারি কিনা। স্যার। ওকে, ওকে। এখন দেখেন এটারে কেমনে পড়বেন।
বলেন। এটা আগেরটা তো কিছু নাই আমাদের কথা ছিল এই দুইটা আমরা পড়বো না, তাই না? স্যার। আচ্ছা, কিন্তু সুকুনওয়ালা শব্দ দিয়ে শুরু করা যায় না। এই যে এর অর্থ কি বলেন তো? এর অর্থ হলো র এর প্রথমে সুকুন, তারপর আরেকটা র আছে তার আগে, তার উপরে কি জবর। রয়ের প্রথমে সুকুন, তারপর আরেকটার উপরে জবর, কারেক্ট স্যার। দিস ইকুয়াল টু দিস। স্যার তাহলে সুকুন আলা কোনো কিছু যদি থাকে আপনি পড়তে পারবেন না, শুরু আগেরটা ধরতে হবে। আগে দিয়ে ধরতে হবে। ওকে, এখন আগে আছে আলিফ এবং লাম। এখন এখানে আরেকটা সূত্র আছে, নিয়ম আছে, আমরা পড়বো পরে। এখানে কোনো সময় আলিফ পড়া হয়, কোনো সময় দুইটাই পড়া হয়। এই ক্ষেত্রে আলিফ পড়া হবে, আমরা জানি এটা, তাই না? আর রহমান বলি, তাই না? ও, তাহলে এটা করতে হবে স্যার। আরে আর রহমান, কারণ আপনি পড়তে পারতেছেন না তো, স্যার কি কোনো কানেক্টিভিটি নাই। আর কারেক্ট। রাহ, আর রাহ, দেখেন তো, তাহলে আর রাহ, কারণ র গিয়ে আবার হাকে ধরবে। স্যার আর রাহ মানির রহিম। দেখেন তো এই পর্যন্ত আসছে কিনা। আসছে স্যার। আসছে, আর রহমানের রহিম। ওকে, এরপর আসেন এখানে। এখন একটু পড়তে পারবেন কেমনি এটা? পড়েন তো একটু, তাহলে চেষ্টা করেন। তো এটা কি মিম? এটা কি স্যার? সৎ? না, না না, মিম। মিম। মিম মিম। মিম, মালিকি। কারেক্ট। মালিকি। মা লি কি লিকি। হয়ে গেল। এগুলো ইয়াও। পরের পরের শব্দে কিন্তু ধরতেছেন ইয়াও। না, তাই না? ইয়াও। ইয়া গিয়া ওয়াকে ধরলো ইয়াও। ইয়াও। মিদ। মামজের মি ইয়াও মি, আমার ইয়াও মি। ইয়াও মি, মিদ। আমার কোনো অসুবিধা নেই। পরের শব্দে গিয়ে আবার দেখতেছি এই মিমকে কাকে ধরতে হবে, এই ডালকে ধরতে হবে। স্যার। তাহলে মিদ, স্যার ইয়াও মিদ, তারপরে দিনি। নিদ্দিনি। কারেক্ট স্যার। বুঝা যাচ্ছে না? স্যার ইয়াও মিদ দিন। বোঝা যাচ্ছে স্যার। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আসেন, এখন আসেন এই আলিফ কে আমি সহজে পড়তে পারবো না, ইয়াকে ধরতে হবে আমাকে? ইয়াকে ধরতে হবে স্যার। কারণ ই তাসদিদ। তার দিস আছে। তাহলে ইয়া, এই আলিফটা থাকার কারণে আমি একটু লম্বা করে পড়বো, আর কিছুই না। ইয়া কা, কা কি কাউকে ধরবে এইদিকে? না। না, ইয়া কা। নুন কি নর্মাল পড়তে পারবো না, কাউকে ধরতে হবে? ইয়া। না, ধরতে হবে না তো, কিছু নাই তো স্যার। হ্যাঁ, এই যে আইনের উপরে সুকুন। ও আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ, না না, এখন তাই না? না। ওই যে আমরা পড়ছিলাম আবা, কোনো সমস্যা নেই, কিন্তু এটা যদি সুকুন হয়ে যায় তাহলে আব, এটাকে সহ আমাকে পড়তে হবে। আমি এটাকে পড়তে পারবো না আলাদা করে। আগে যেরকম আমি আ বা পড়তে পারছি, যদি বায়ের উপরে সুকুন হয়ে যায় আই ক্যানট রিড, আমাকে ধরতে হবে একসাথে আব। আর যদি জবর থাকে আলাদা করে আ বা আলাদা করে পড়তে পারি। তাহলে এই সুকুন থাকার কারণে আমি নাকে পড়তে পারবো কিভাবে? এটাকে ধরে না, তাই না? পরে স্যার কোনো সমস্যা আছে বলেন? না। বুধু। বু দু, তারপরে ওয়া, কোনো সমস্যা নাই। আবার এটা গিয়া ইয়াকে ধরবে, ও ই। ই, ইয়া। যেতে কারণ ধরলো, তারপর ইয়ার জন্য ইয়া, এটার জন্য একটু দম হলো কা। এটা দেখেন তো কোনো সমস্যা হয় কিনা। না স্যার। নুন গিয়া সিনকে ধরবে, নাস তা ইনু, শেষ। নাস। নাস তা ইনু। নাস্তাইনু। নাস্তাইনু। দেখেন স্যার এই, আমি বলি কোরআন শরীফ আপনি যদি একদম ভুলে গিয়ে থাকেন, ম্যাটার অফ 15 মিনিটস, বিলিভ ইন মি। আর যদি একদম জীবনও না পড়ে থাকেন 2 ঘন্টা, শত শত হুম। ঘন্টা বিষয় না। স্যার এখন আস্তে আস্তে। হুম। না, শুধুমাত্র যেটা কি, ওই যে আমি যেটা বলি যে ধান্দা থাকতে হবে। এটা তো পরিচিত সূরা, আমরা অপরিচিত সূরাতে যাই। দেখেন, পড়েন।
এটা নর্মাল, এটা এগুলো তো আপনি পরে আলিফ লাম এটা আলিফ কি হবে স্যার? লা, রা। লাম। এই যে এই যে চিহ্ন, এই চিহ্ন থাকার কারণে 3 আলিফ 4 আলিফ টানতে হয়, আর কিছুই না। এবং এখানে জের জবর নাই, সুতরাং নো অরিজ। আলিফ লাম র, শেষ। এটা পরে হোয়াট ইজ দিস, দুই নোক্তা তিলকা কিসের উপরে থাকে? তিলকা। তিলকা হয়ে গেছে। তিলকা। তারপরে দেখেন, তিলকা আব। আ। আমি জানি না আপনি কি আগে পড়তে পারতেন, ভুলে গেছেন, না একদম পড়েন নাই? না, ছোটবেলায় স্যার, একদম ছোটবেলায়। হ্যাঁ, তাইলে আপনার জন্য 15 মিনিট। এবং ওকে, তাহলে তিলকা হয়ে গেল। আ ইয়া তু, পরে যেতে পারতাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি টু এর পরে যেটাকে ধরতে হবে, এটা হলো সুকুন, সুকুনওয়ালা। তুল। তাহলে তুল হইল। তিলকা আয়াতুল কি তা বি, বি ওয়া কাফ আছে তাই না, আর আছে র। তো এটাই র স্যার, হ্যাঁ, কাপের, এটা র, কাপের এটা পরে। র। কুর আ নিম, এই নুন গিয়া মিমকে ধরতে হবে। স্যার এখানে কাপের পরে রটা কেমন বাঁকা হয়ে গেল, এরকম তো না, র তো নিচে দিকে একটু হবে না? ওই এক একখানে এক এক রকম লেখে, রটা এরকম আসলে। প্রথমে আসেন দাল, দাল হলো এরকম বেশি বাঁকা, হুম। জাল বেশি বাঁকা, র এইভাবেও লেখে, তারপরে এইভাবেও লেখে, এটা এইভাবে লিখছে, তাই না? আর হ্যাঁ স্যার, বেশি উঠে গেছে। বেশি উঠে গেছে, বাট আপনি দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে। এক এক জায়গায় এক এক রকম লেখে। কুর আ, এখন এই মিমকে ধরতে হবে, কারেক্ট? ইয়েস কে ধরবে? নুন নুন ধরবে ধরবে। তাহলে হুম। কুর আনিম মুবিন, শেষ। ওকে, এখন বলেন, বলেন এটা প্রথমটা কি? ওই যে র দেখছেন, এই যে এখানে এইভাবে লিখছে, দাল এইটা হলো দাল, বেশি বাঁকা তাই না? স্যার। আর এটা হলো র, কম বাঁকা। দাল, এটা এটা হলো জাল, এই যে দেখেন র। হুম। হুম, ওকে, এখন পড়েন তো। রুবামা রুবা মা, একটু টান দেব, ফিনিশ। তারপরে ইয়া, ওয়া, ওয়া গিয়া কি ডাইরেক্টলি পড়তে পারবো আমি? দুল ওয়াদুল্লা কারেক্ট। ইয়া ওয়াদুল্লা ওয়া গিয়া, ওয়া গিয়া দালকে ধরতে হবে, কারণ তাসদিদ আছে। তাসদিদ মানে হইলো সুকুন প্লাস একটা হরকত, জের জবর পেশ এবার। তাহলে ইয়া ওয়াদ, তারপরে দু, যদি এখানে থাকতো জেদ তাহলে কি পড়তাম? ওয়াদ্দি। ইয়া ওয়াদ্দি। এখানে যদি জবর থাকলো কি পড়তাম? দা ওয়াদ্দা। ওয়াদ্দা। আচ্ছা, এখন দা তো পড়লাম, কিংবা এখানে দুই পড়ি, দু পরে কি আমি ক্ষান্ত দিতে পারবো না? এই দিকে এসে কাউকে ধরতে হবে। লামকে ধরতে হবে ওখানে, কেন? তাসদিদ আছে। তাসদিদ আছে। তাহলে দুল, ইয়া ওয়াদ দুল, দুল পর্যন্ত হয়ে গেল। এখন জবরের কাছে বলবো কি? লা। যদি এখানে দুল্লা জেদ থাকতো, ইয়া ওয়াদ্দুল্লি। যেখানে যদি পেশ থাকতো, ইয়া ওয়াদ্দুল্লু। এরপরে কটুক বলি, লাজিম নুন। জিনা। জিনা ওকে, তারপরে কাফা রু, ওয়া থাকার কারণে একালিপ কাফা টানবো, রু কিংবা ওকে কাফা রু, রাগিয়া ওয়াকে ধরবে রু। তাহলে মনে করেন এটা হলো বাজাবর বা, যদি বা গিয়া ওয়াকে ধরে তাহলে কি হবে? বাও। র গিয়া ওয়াকে ধরলে রু, এটা কি হবে তাহলে? লাউ গিয়া ওয়াকে ধরছে, লাউ লাউ। তারপরে এটা হলো কাপ, চিনতে কানু হ্যাঁ, দেখতে কেমন লাগে? আমরা তো কাপকে এটা চিনি তাই না, কাপ।
এখন যখন শব্দের শুরুতে বসে তখন এইভাবে বসে, এই যে কা, এই যে এটা শব্দের মাঝখানে বসলে আরেক রকম। তাহলে এখন আসি, লাউ কানু, মুসলিমিনা। লাউ কানু মুসলিমিনা, ফিনিশ, ফিনিশ। এখন এরপর আগান, মুসলিমিনা, ওকে। তাহলে এই বর্ণটা কি আপনাকে আগে চিনতে হবে, হোয়াট ইজ দিস বর্ণ, এটা। জারহুম। জাল। হ্যাঁ, দাল জাল, তাই না? তাহলে জা গিয়া রকে ধরতে হবে, জার হুম। হা গিয়া এই যে মিম, মিমের আরেকটা চেহারা এটা, জাল হুম। হুম। জাল আচ্ছা, হুম। ওকে। যদিও ইট ইজ নট রিকমেন্ডেড, বাট আমি সাজেস্ট করব ওই বাংলা উচ্চারণ কোরআন পাওয়া যায়, ওখান থেকে হেল্প নেন। ইট ইজ বাংলা নট উচ্চারণ রিকমেন্ডেড। কোরআন দেখে পড়বো, উচ্চারণ দেখে। হ্যাঁ, উচ্চারণ দেখে মিলা না, আপনি পড়ে যাবেন, ওটার সাথে একটু দেখে মিলিয়ে নেবেন আপনি ভুল করেন কিনা। ওকে, আপনাদের ওই লোকাল মসজিদও পাওয়া যায়। এগুলো উচ্চারণ কি স্যার আরবি মতো লেখা আছে নাকি ভুল হ্যাঁ, হ্যাঁ, উচ্চারণ? হ্যাঁ, হ্যাঁ, বাংলা আরবিতে লেখা থাকবে জার হুম, উচ্চারণ সহ। বাংলা যেটা লেখে ওইটা কি হুবহু আরবির মতো বাংলা লিখতে পারে স্যার? না, না, লিখতে পারে না। অনেকে তাই বলে স্যার, তখন হ্যাঁ, উচ্চারণ নাকি আবার পার্থক্য হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, বাট ইট, আমাদের শুরু করার জন্য আমি একদমই কিছুই পারতেছি না, তাই না? ওই যে নাই মামা কানা মামা বলে না, ওটার মতো আর কি, জার হুম। তারপরে ইয়া গিয়া, এটা গেল হামজা, ইয়া লু। ওকে, এটা পড়েন তো, শব্দটা পড়েন তো। এটা কি বল, ইয়া, ইয়া কু, এটা কাপ, হুম, একটা লাম। লাম, হ্যাঁ, ইয়া তারপরে কুলু। কুলু। হ্যাঁ, পরেরটা কি? খালি কোনো কাজ নাই। ওকে, ইয়াকুলু না স্যার? হ্যাঁ, ইয়াকুলু। ইয়া, ইয়াকুলু। ইয়া হ্যাঁ, কুলু। হ্যাঁ। এই যে ইয়াকুলু, এটা আসলে বাংলায় লিখতে পারবে না তো, তাই না? কেমনে লিখবে দেখি, চিন্তা করি, ইয়াকুলু কেমনে লিখবে, লেখা সম্ভব না। এইভাবে লিখবে হয়তো, আ, এখানে একটা ধাক্কা আছে, এই ধাক্কা লেখা সম্ভব না, হয়তো এখানে একটু কিছু একটা দিবে, বাট সুকুনের জন্য ধাক্কাটা আসবে তাই না স্যার? এক্স্যাক্টলি, ইয়া, এক্স্যাক্টলি। ইয়া। এই কোটটুকু আবার লিখতে পারবে ভালো, কুলু লিখলেই হবে, কিন্তু ওয়াটা আবার লিখতে পারবে না, এখানে একটু টান আছে। ইট ইজ নট রিকমেন্ডেড, আমি মনে করি দরকারও নাই, বাট আপনারা যদি একটু প্র্যাকটিস করতে চান, আবার দরকারও আছে। ওকে, বুঝতে এটা পেরেছি। এখন ওয়া, এটা কি ইয়া? ইয়া তামা না, না, তামাত্তাউ। নিচে 2 ডট, তারপর উপরে 2 ডট, তা। উপরে যদি 3 ডট হইতো কি হইতো? তা। চা। তো যদি এরকম 3 দাঁতের উপরে 3 ডট হইতো তাহলে কি হইতো? শিন। তা। সে অক্ষরগুলি, এটা কি? দন্তস্বয় শিন। হ্যাঁ, এটা সিন। এটা কি? হা, হা, হা। হামজা হা, আইন হা, গয়েদ ঘা, হা। ওকে, তারপরে এটা হলো আলিফ, আলিফের উপরে হামজা। ওকে, তারপরে, না সরি, এটা লাম, এটা হলো আলিফ, আলিফ মিম লাম ইয়া, এটা হলো আইন, এই আইনটা। ওকে, লামুন। আইন আর কোনটা স্যার এখানে আইন? ওই যে গোলটা, এই যে এটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেটা আমরা এটা হলো আইন। যেমন বাদা, এই যে আমি এইভাবে লিখি আর কি, এরকম। আপনি যখন লিখবেন এই বসে বসে এটার ভিতরে ইয়া করার দরকার নেই। হ্যাঁ, একটু এর চিহ্ন এরকম একটা কিছু লিখলে আইন হয়ে যায়। এটা হলো মিম, এটা মিম।
এই কয়েকটা বর্ণের বিভিন্ন রাইটিং স্টাইল দেখলেই আপনার রিডিং পড়া শেষ। এখন রিডিং করার সামান্য কিছু তাজবিদের নিয়ম কানুন আছে, অল্প কিছু, কোনো কঠিন কিছু না। এবং এটা ওই ইন্ডিকেশনে বোঝা যায়, ওয়া মা। মা এটার কারণে আপনি এটাকে তিল আলিফ টানবেন, মা। এখন আপাতত ডোন্ট ওয়ারি ফর দ্যাট, মা। তারপর আলিফ গিয়া হাকে ধরবে, তাই না? আহ, আহ আপনাকে আহ। লাম লাম গিয়া কাপকে ধরবে, দেখেন কাপটা কেমন কেমন। এই হলো অরিজিনাল কাপ। যখন মাঝখানে বসে এই করতো। আহ বাবা লাখ না তো এটা এটা তো 2-3 মিনিট দেখলি, যখন শুরুতে বসে এরকম। লাখ না মিন আলাক না মিন মিন কার কার ইয়াতিন আর ইয়া তিন। আর ইল্লা আরেকটি লামকে ধরবে, স্যার ইল্লা ইল্লা ওয়া লা হা। হ্যাঁ, ওয়াসতাবুন কিতাবুন মালুমুন। স্যার এখানে এই যে মিমের উপরে এই কিতাবুনের পরে কি মিমকে ধরবে স্যার? কারেক্ট, কিতাবুম। কিতাবুম হ্যাঁ, রাইট স্যার বুম মা। মালুমুন। মালুম তাসদীদ থাকলেই কিংবা সুকুন থাকলেই আগেরটাকে ধরতে হবে। এগুলি যে এখানে নুন সাকিন বা তানবিনের কিছু একটা নিয়ম কানুন আছে, সামান্য কিছু, ভেরি ভেরি ইজি থিং, অনেক কিছু না। এখন প্রথম হইলো পড়াটাকে চালু করতে হবে। পড়াটাকে চালু করার জন্য কি 26টা আলফাবেট জানতে হবে, আর কিছু না। পড়ি, বলো। মাতা মাতাস মা বি তাস তাস বিকু বিকু মিন 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 উম্মাহি উম্মাতি উম্মাতিন। উম্মাতিন তিন। এটার কারণে উম্মাতিন, এটা সোজা। আজালাহা আজালাহা আমা ওয়া মা। এই যে টান দিচ্ছেন দেন নাই, এগুলো আমরা শিখে নেবো পরে। এখন যে অমা বলছেন কারেক্ট, তারপরে ইয়াস্তা তা। ইয়াস্তা এটা কি? জি জিরুনু জিমের নিচে থাকবে, এটা খ। জি ইয়াস্তাখিরুনা, ইয়াস্তা জিরুনা ইয়াস্তাখিরুনা। ইয়াস্তা খিরুনা সরি স্যার কারেক্ট, কারেক্ট, আলহামদুলিল্লাহ। আমাদের আচ্ছা, বাকি যারা আছেন, আমাদের এক ভাই রেসপন্ড করতেছেন। ভাইয়ের নাম কি যিনি রেসপন্ড করছেন? স্যার কবির স্যার কবির, মাশাআল্লাহ। বাকিরা কি ধরতে পারছেন আগানো যাচ্ছে? এবং এবং আমি আমি আপনাদেরকে আবার বলি, ইফ ইউ হ্যাভ ফরগটেন ম্যাটার অফ 15 মিনিটস, আর আপনি যদি জীবনও না শিখে থাকেন 2 ঘন্টা পড়ার জন্য। এখন পড়ার ফাইন টিউনিং করার জন্য আরো 20 ঘন্টা দিবেন, অসুবিধা কি আছে? টোটাল 22 ঘন্টায় যদি একটা ল্যাঙ্গুয়েজকে আপনি রিডিং আনতে পারেন, 22 ঘন্টা, সরি 22 ঘন্টা লাগবে না, আনাদার 10 ঘন্টা। তাহলে এই যে পড়াটা, এই পড়াটা আয়ত্তে আনার জন্য আসলে আমাদের প্রত্যেকের বাড়িতেই কেউ না কেউ আছে যারা কোরআন শরীফ পড়তে পারে, তাদের কাছে একটু বসলেও হয়। ওকে, তাই না? বাট আমি মনে করেন যে কথাগুলি হয়তো দিস আর, আমি আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস, এটাকে কিভাবে সিম্পল করা যায়, কিভাবে অতি অতি সহজে। এই যে নুন সাকিন আর মিন সাকিনের গুন্না আছে না, আমাদের এখানে কেউ আছেন পড়তে পারেন কোরআন শরীফ? জি স্যার। ওকে, আমি আপনাকে গুন্না এক জি লাইনে, স্যার। আমি আমার আমার স্টুডেন্টদেরকে এক লাইনে পড়াই। কোনো ইকফা, ইদগাম, ইজহার, আরো কি কি আছে না, ওগুলি কিচ্ছু দরকার নেই। কেমনি জানেন? বলেন স্যার। নুন সাকিন বা তানভীরের পরে যদি
হাম নুন সাকিন হামজা হা, আইন হা, গইন খ এবং লাম র, এই বর্ণগুলি যদি পান গুণনা করবেন না, আর বাকি সবখানে গুণনা করে দেন। মানে, শেষ। স্যার আবার একটু বলেন কেন? নুন সাকিন বা তানবিনের পরে যদি এই বর্ণগুলি পান তাহলে গুণনা করবেন না, বাকি সব জায়গায় গুণনা করে দেন। এই 8টা বাদে 21টা পূর্ণা বাকি করব। বাকি যা পান হয়ে জি গেছে, স্যার। ব্যাস শেষ। তো গুন্না গুন্না মানেটা স্যার একটু গুণনা ছুটে মানে হলো গেছে। নাকের মধ্যে নিয়ে একটু ইয়ে করে পড়া, গুনগুন করানো। স্যার হুম। তো জিনিস জিনিস সোজা, জিনিসকে সোজা করা হবে। ওকে, আমি যদি আপনাদেরকে গুন্নার এক্সাম্পলটা দেখাই, যে গুন্নার এক্সাম্পল এখন দরকার নাই। এই এই যে দেখেন, নুন সাকিন বা তানবিন, এটা তানবিন না? তানভীর, জি স্যার। তানবিনের পরে মিম পাইছেন, গুন্না করবেন কি করবেন না? পূর্ণা করব স্যার। কারণ ওই হামজা 8টার আইন বাদে। খা ওয়াইন খা র লাম নাই, জি শেষ। নুন সাকিন বা তানবিনের ওকে, ওকে একই জিনিস। এখানে দেখেন কিতাবুন, তানবিন, তানবিনের পরে মিম আসছে, গুন্না করবেন। এটা আগে কিতাবুন, আগে রাখি এক্সাম্পল। কিতাবুন, এখানে বলে মা তাসবিকু মিন উম্মাতিন, উম, মিন উম্মাতিনের পরে হামজা পাইছেন, করবেন কি করবেন না? করবো না স্যার। করবো না, একদম ক্লিয়ার, উম্মাতিন একটু পড়বেন, তিন। উম্মাতিউ বলার দরকার নেই। জি আজালা, আমি আলহামদুলিল্লাহ আই ক্যান বি শিওর এই কথা আপনারা আর কোথাও শুনবেন না, সো সিম্পল ওয়েতে। কি এম আই কারেক্ট? ইয়েস স্যার। নুন সাকিন বা তানবিনের পরে হামজাহা, আইনহা, গয়েনখা এবং র এবং লাম, এই ব্যতীত হোয়াট এভার ইউ ফাইন্ড গুণনা করে দেন, তারপরে নাম্বার আবিষ্কার করা যাবে। স্যার ব্যাস। তো এর মানে পড়ালেখাটা আসলে ওকে। এখানে আসেন, অমা ইয়াতিহিম, নুন সাকিন, নুন সাকিনের পরে র পাইছেন, গুণনা করবেন কি করবেন না? করবো না স্যার। ফিনিশ। আমাদের ছিল, 8টার একটা, 8টার একটা, জি। হ্যাঁ আমাদের 8-এর ছিল এক, নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন, জি। নুন সাকিন এটা বা তানবিন, তানবিন যে কোনো শব্দের পরে হইতে পারে। হামজা হা, আইন হা, আহ, মিম খা, গইন খ, র লাম, লাম। তাইলে আমি গুণনা করব না। ফিনিশ। এখন আসেন, এখানে আরেকটু কথা বলে দেবো এখন। এখানে যদি আমার মিনে মিমের পরে নুন আছে তাই না, জি স্যার। তাহলে মিম, এই মিম গিয়া নুনকে ধরবে, না স্যার। নুনকে ধরবে। কিন্তু এরপরে যদি নুনের পরে যদি ইমিডিয়েট আবার তাসদিদ থাকে, এই তাসদিদ ইজ সিনিয়র, নুন ড্রপ। হুম, তাহলে স্যার নুন হবে না উচ্চারণ না স্যার? না, মিম গিয়ে এখন রকে ধরতে হবে। তাহলে ওইটা বাদ দিয়ে লেখা যায় না? লিখলে ভালো হইতো, বাদ দিয়ে দেখলে অর্থ, কোনো অর্থ হয় না। মিন শব্দের অর্থ হলো হতে, বাদ দিলে মানুষের মি থাকবে, এটা অর্থবোধক কোনো ওয়ার্ড না।
এই কটুক এটা বুঝছেন? জি স্যার। ব্যাস। তাহলে পাশাপাশি যদি, না পাশাপাশি না, প্রথমে যদি সাকিন থাকে তারপরে যদি তাসদিদ থাকে, সাকিন ড্রপ। মিল। হুম। সাকিন ওয়ালা ওয়ার্ডটাই ড্রপ। সেকেন্ড উইল বি ড্রপড। কারেক্ট। সাকিন ওয়ালা যে বর্ণটা ওটাই ড্রপ, সোজা নাই মিল। তাজদিদের পাওয়ার বেশি স্যার। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, ফিনিশ। তাহলে মির রসুল লিন, লিং পড়বো না লিন পড়বো? ক্লিয়ার? লিন, লিন প্রফেসর, কারণ হামজা আছে। হামজা আছে, গুণা করবো না। কানু 8-1। জি স্যার। হ্যাঁ 10টা। ওকে। তো এটা হলো নুন সাকিন বা তানবিনের গুণা। ওইটা ইকলাব, ইজহার, ইকফা, ঈদগাম, বহুত হরকত আছে। তো এগুলি হরকত শিখতে হবে, শিখবো না যে তা না, শিখবো। স্যার আর সোজা করে নেই। স্যার এই 8টা থাকলে, ওয়ার্ড থাকলে গুণনা করবো না, তাই তো স্যার? কারেক্ট। বাকি থাকলে গুণা করবো। এখন আসেন তানবিন। তানবিনের পরে মিম আছে, কি করব? গুণনা করব। গুণা করবো, ফিনিশ। গুণা করবো, ওই একটা থাকলে করবো না। নুন সাকিন এবং তানবিনের গুণা শেষ। তারপরে ওকে, এখানে তানবিন আছে, তানবিনের পরে কি আছে? ওয়াও। এখন গুণা করবো কি করবো না? গুণনা করব স্যার। গুণা করব, কারণ ওই কয়টা নাই। তাহলে 8টা বুরু জং, দেখেন এটাতে পড়বেন কি জানেন? বুরু জং, এই যে নাকের মধ্যে গুনগুন করলাম না ভাইয়া? যাও। Correct. শেষ। নুন সাকিন বা তানবিন, এনি যাও। ডাউট এনিবডি? ও ইকফা, স্যার। ইকরাম, ইজহার সব আমরা পড়ে ফেলছি। ওকে। শয়তান, এখানে তানবিন আছে তাই না? জি স্যার। সাকিন বা তানবিনের পরে র আছে। ক্রস। বাস। তাইলে এখন এইটা আসলে কি জানেন? এটা আমরা আমরা আপনাদেরকে পড়াইতে পারবো ইনশাল্লাহ। এটা হলো এরকম, দুইজের, দুইজের অর্থ কি? বা দুইজের বিন, তানবিন। না তানবিন। একটা 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 সাকিন আছে তাই না? এই জি। সাকিনটা টপ হয়ে যাবে কারণ আগে র তাসদিদ আছে। তাহলে শয়তানির, এখানে দুইটা জের আছে না? শয়তানির। হ্যাঁ, দুইটা জেরের একটা জের কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে, একটা নুন ড্রপ হয়ে যাচ্ছে তাই না? জি স্যার। এই অংশটা আজকে দেখায় দেই, দেখা দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। তো তানবিন থাকলে স্যার আর একটা নুন ড্রপ হয়ে যাবে স্যার। কারণটা কি? রয়ের কারণে জি স্যার। না, বাজবিজের বিন অর্থ কি বলেন তো? দুইটা বি তাই না? স্যার। জি। বিন। এখন বিনের পরে আছে রয়ের উপরে তাসদিদ সহ। সরি, এখন প্রথমে হলো, বীর। না আমি এখানে লিখি বাজে বিন, এটা দেখি, এটা পড়বো আমি। এটা পড়বো মানে কি, আমি এটাকে এটাকে কি এটা দিয়ে রিপ্লেস করতে পারবো? একই জিনিস তো। একই জিনিস। তাহলে আমার বইতে দেওয়া আছে এটা। এখন আমি এটারে বাদ, আমি পড়বো এটা, বা দুইজের বিন, এটাও বাজের বিন। এখন এখানে আছে সুকুন, এই যে দুই জেরের কারণে এখানে একটা সুকুন আছে না? জি স্যার। আর পরে আছে তাসদিদ, তাহলে কি তাজদিদ। তাসদিদ সিনিয়র। জি। তাইলে শুধু বিটা নুন ড্রপ। থাকতেছে। নুন ড্রপ। জি। তাইলে এখানে দেখেন, এই যে বা দুইজের বিন যখন আমি যোগ করি তখন কি নুনটা ড্রপ হয়ে যায় না? জি। ব্যাস। এই কটুক যদি বুঝি, ফিনিশ, রিল্যাক্স। বীর। তাহলে এটা কি বলবো? বীর রহিম। বীর রহিম।
এই যে আরেকটা জের আছে না, ওটা ড্রপ, কারণ এটা ড্রপ, কারণ এখানে আছে সুকুন, এখানে আছে তাসদিদ। সুকুন এবং তাসদিদ পাশাপাশি থাকলে সুকুন ড্রপ। এখন সুকুনের কারণে গুণনা করব কি করব না সেটাও দেখতে হবে। তানবিনের পরে র আছে, গুণনা করব না। করবো না, করবো না, জি। জানিস, সোজা লাগতেছে না ভাইয়া? স্যার জি স্যার। ইউ হ্যাভ নেভার হার্ড, আমি জানি আপনারা এগুলি শুনেন নাই কখনো, কারণ আমি আমার ইউ মাইট বি নোয়িং আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই লেফট অল দি ইঞ্জিনিয়ারিং, এবং ইঞ্জিনিয়ারিং এই পড়ার মধ্যে আমি ঢুকাচ্ছি। সো দিস ইজ ভেরি সিম্পল, প্রোভাইডেড আপনাদের যদি ইচ্ছা থাকে, ইয়েস স্যার। ইনশাআল্লাহ। ওকে, এখানে আর কি, আর তো কিছু নাই। আর কালার কোডেড আছে আমাদের, এটাও কালার দেখানোর কথা, আজকে দেখাচ্ছে না কেন জানি। ওকে, এখন আসেন, নুন সাকিন বা তানবিনের পরে লাম আসছে, গুণনা করব কি করব না? করবো না, প্রথম ডিসিশন হলো করব না। জি স্যার। ডিসিশন হলো কি, যেহেতু সুকুন আছে তারপরে তাসদিদ আছে, ড্রপ, শেষ। তাহলে মা ঈশা অমাল্লাস্তুম, আল্লাহ। অমাল্লাস্তুম। যদি পড়তাম এখানে, এখানে যদি সাকিন থাকতো অন্য শব্দ, মনে করেন স্যার শুনতে পাচ্ছেন? লাইন কেটে গেছিল তাই না? স্যার স্যার ওকে, আমি আবার দেখাচ্ছি। আজকে তো আমাদের আসলে পড়ার কথা ছিল না, হাওয়েভার যেহেতু আপনারা একটু আসছেন পরে 8-10 জন, এখানে দেখেন তাসদিদের, সরি সুকুনের পরে তাসদিদ আছে, তাহলে কি এটা ড্রপ? তাহলে আলিফ গিয়া কাকে ধরবে? মিমকে। মিমকে। মিমকে ধরবে। এখন এই যে আলিফ গিয়ে মিমকে ধরলো, গুণনা হবে কি হবে না? ড্রপ হইলেও চেহারা তো আছে, হবে। হবে স্যার, গুণ হবে। ওকে, তারপরে মিন শাই ইন, নুন সাকিন বা তানবিনের পরে হামজা আছে, গুণনা হবে। ইন্দা কুরুজাহু আমানাহু ইল্লা বারিজিন। স্যার ওকে, গুণনাটা হবে কি, ওই যে যখন প্রথমটা বলবো ইম, কারেক্ট, ইন, কারেক্ট, নুন প্রথম ড্রপ। উচ্চারণে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইন। আচ্ছা, নুন সাকিন বা তানবিনের পরে দাল আছে, এটা নুন সাকিন। এখন এখানে গুণনা হবে কি হবে না? গুণ তো হবে স্যার। হবে। তাহলে কি করবো? ইন, ইন না, ক্লিয়ার না, ইন না, নো, ইন, গুণনা মানে হলো অনুষ্কার, বাং, গুণনা মানে হলো অনুষ্কার, বাংলা, দেখেন তো বাং বলেন, বাংলা। আল্লাহ। এবং একটু ধরে রাখতে হবে, বাং, তারপরে লা, ইং, বাং, লা, দা। কারেক্ট। না। স্যার আমি যেটা জাস্ট এটা ফানি কোশ্চেন হয় কিনা এই জন্য নো ওয়ারিস, জিজ্ঞাসা করছি। এই যে বলেন। যেহেতু আমরা স্যার ওই ইসের পরে আহ, সাকিনের পরে আমরা তাসদিদ থাকলে সরাসরি চলে যাই, হুম, তো আমরা ওই মধ্যের লেখাটা যদি না থাকে হুম। তাহলে তো অনেক সময় যারা বা আমরা যারা দেখে পড়ছি বা লেখার সময় কিন্তু ওই জায়গাটা বাদ পড়ে যেতে পারে, যে আমরা যারা দুর্বল। হ্যাঁ, লেখার সময় কারেক্ট, লেখার সময় বাদ পড়ে যাবে। এই জন্য, এই জন্য আমরা এখন লিখতেছি না, যখন আমরা একটু আরেকটু পড়ালেখা করে ইয়ে হব তখন বাদ পড়বে না, কারণ
ওটা যদি না লেখেন, ওই বর্ণটা না থাকলে শব্দটাই হবে না। আচ্ছা, ও তানবিন না এটা? তানবিন। এখানে কি আছে? ফা। নুন সাকিন বা তানবিনের পরে ফা আসছে, গুণনা হবে কি হবে না? হবে স্যার। Finish. তাহলে 8টা ওয়ার্ড মনে রাখলেই হয়। ওই 8টা আবার মনে রাখা সোজা, হামজা হা, আইন হা, ওয়াইন খা। যাই হোক, আমরা নুন সাকিন এবং তানবিন আপনারা যদি থাকেন আর কি, তাহলে আমরা এখানে আপনাদেরকে এই কাগজটা দিয়েছিলাম, তাই না? জি স্যার। এই কাগজটা তাজবিদ রুল। স্যার। আচ্ছা, আমরা আমরা আজকে যেটা পড়েছি, এখন আমি বলবো আপনারা যারা আছেন একটু নিজে নিজে ট্রাই করে দেখেন কোন শরীর পড়তে পারেন কিনা। আমরা গুন্না পড়লাম না, গুন্না এই না, মাদ মাদ পড়ি নাই। সোজা, খুব সোজা। আল্লাহ কঠিন করে নাই, আল্লাহ আমাদের জন্য কঠিন করে নাই কিছুই। র হরফ পড়ার নিয়ম, এই যে র হরফ পড়ার অনেকগুলি নিয়ম আছে বুঝছেন। আমি যখন পড়তে গেছি মাথা খারাপ হয়ে গেছে, পরে যখন ফর্মুলা বের করছি এক এক সেন্টেন্সে হয়ে গেছে। এই যে এগুলি মাথা খারাপের অবশ্যই বিষয়, বাট ইটস এ ম্যাটার অফ, এই যে কোরআনে বর্ণিত গুন্না, 7 প্রকার গুন্না। আমরা কিন্তু 7 প্রকার গুন্না পড়ে ফেলি নাই। ওই নুন সাকিন, নুনের উপর তাসদিদ যদি পান তাহলে গুন্না করতে হয়। মিমের উপর তাসদিদ ওয়াজিব গুন্না বলে, একটা কথা আর কিছু না। তাসদিদ থাকলেই গুন্না করবেন, ব্যাস। ওকে, আল্লাহ হাফেজ ফর টুডে ইনশাআল্লাহ। স্যার মা আসসালামা, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।